Assalamu alaikum guys, welcome back to my channel and another my new video. আপনাদেরকে তো বলেছিলাম যে জবা গাছে ফাঙ্গাসে আক্রান্ত হলে অথবা সাদা পোকা আক্রান্ত হলে সেই পোকাকে কীভাবে দমন করা যায় সেটার একটি ভিডিও দ্রুতই নিয়ে এসেছি। চলো দেরি না করে আমরা দেখে নিই যে কীভাবে আমাদের জবা গাছগুলোকে সুস্থ করব। তো তার আগে আমরা দেখে নেব জবা গাছকে কীভাবে কোন পজিশনে রাখলে এই আক্রমণ কমানো যায়। জবা গাছ, যেটি আমাদের হিন্দু পরিবারের মধ্যে একটি অন্যতম গাছ হিসেবেও ধরা হয়। এই জবা গাছকে আমরা কোন পজিশনে রাখবো সেটা আজকে আপনাদেরকে বলে দিচ্ছি। জবা গাছকে সাধারণত রোদ্রে রাখলে খুবই ভালো হয়, কারণ এতে ফাঙ্গাসের আক্রমণ খুবই কম হয়। যত সম্ভব চেষ্টা করবো যাতে এই গাছগুলোকে একটার সাথে আরেকটা না লেগে যায়, এবং যে গাছে ফাঙ্গাস আক্রমণ হয়েছে সেই গাছটার ডালটাকে আগেই কেটে দেওয়া। এতে এক ডাল থেকে আরেক ডালে ফাঙ্গাসের আক্রমণ খুবই কম হবে। তো চলেন এবার আমরা কি করে আমাদের গাছগুলোকে রক্ষা করবো সেটার প্রক্রিয়া আমরা জেনে নিই। তো আমরা তো জেনে নিয়েছি কোথায় কী গাছগুলো রাখতে হবে, কোথায় কীভাবে কী করতে হবে। তো চলেন এবার আমরা কী করে পোকাগুলোকে দমন করা যায় সেটার প্রক্রিয়া শুরু করবো। তো চলেন প্রক্রিয়া শুরু করা যায়। তো আমাদের প্রথমের কাজই হচ্ছে নিম পাতাগুলোকে ভালোভাবে বেটে নেওয়া। এখানে আপনারা নিম তেল অথবা নিম খোল ইউজ করতে পারেন। আমার কাছে যেহেতু কোনোটা অ্যাভেলেবেল নেই তাই আমি এখানে নিম পাতা ইউজ করছি। তো চলুন নিম পাতাগুলো এবারে বেটে নিই। তো আমাদের কিন্তু নিম পাতার মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। তো চলো এবার এগুলোকে আমরা পানিতে দিয়ে দিব। নিম পাতা এখানে ইউজ করার কারণ হচ্ছে নিম পাতা হচ্ছে একটি প্রাকৃতিক ঔষধি গুণে ভরপুর, আর এটা হচ্ছে যে কোনো একটা রোগ আক্রান্ত হচ্ছে ধরেন পোকা নাশক হিসেবেও কাজ করে। তো চলেন এখন আমরা এখানে হলুদের গুঁড়ো মিশিয়ে নিব। তো এবার এই দুটোকে ভালোভাবে মিশিয়ে নিব যাতে ভালোভাবে সবগুলো মিক্সিং হয়ে যায়। তো এবারে মিক্সিংটাকে আমরা ভালোভাবে ছেঁকে নেব, না ছাকলেও হবে, বাট এখানে যে পাতাগুলো ছিল সেগুলো স্প্রে আটকে যেতে পারে। তো চলো এবার ভালো করে ছেঁকে নিই। তো আমাদের মিশ্রণ কিন্তু তৈরি হয়ে গেছে। তো চলো এবারে মিশ্রণের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু মেশিনটা তৈরি হয়ে গেছে। তো চলো এবার আমরা ভালোভাবে স্প্রে করে নেব, এবং এমনভাবে স্প্রে করবো যাতে পোকাগুলো একদম সরে যেতে লাগে, এরকমভাবে স্প্রে করার চেষ্টা করব। প্রতিটি ডালে এমনভাবে আমরা দেওয়ার চেষ্টা করবো যাতে পোকাগুলো একটাও না থাকে। তো চলো আমরা ধীরে ধীরে এগুলো দেওয়া শুরু করি। এটা যেহেতু প্রাকৃতিক নিয়মেই তৈরি হয়েছে এবং এটা আমি যেহেতু ঘরোয়াভাবে তৈরি করেছি, তাহলে এগুলো গাছেও দিতে পারেন। এই গাছগুলোকে দেওয়ার ফলে কিন্তু আপনার গাছে পোকার আক্রমণ খুবই কম হবে। আলহামদুলিল্লাহ আমার ভিডিও কিন্তু কমপ্লিট, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।